হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার একমাত্র ডিজিটাল প্রতিষ্ঠান যেটাতে তোমাদের ডিজিটাল বোর্ডের মাধ্যমে বাংলাতে তোমাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রস্তুতি দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদের এখন যে ক্লাসগুলি চলছে সেগুলো সেট প্র্যাকটিস ক্লাস এবং মডেল প্র্যাকটিস মানে মডেল পেপার প্র্যাকটিস কিন্তু ক্লাস চলছে। যারা আমাদের মডেল পেপারগুলো সলভ করছো না অবশ্যই করে তাদের উদ্দেশ্যে বলবো মডেল পেপারগুলো সলভ করো। আমরা সলিউশনটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এবং তোমরা কোশ্চেনটা পাবে কোথায়, মডেল যে পেপারগুলো আছে সেগুলো পাবে কোথায়, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো বা আমাদের মেসেজ করতে পারো, বা এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে মডেল পেপারগুলি। ঠিক আছে, তো সেখান থেকে মডেল পেপারগুলি ডাউনলোড করে নাও এবং আমাদের যেসব ক্লাসগুলি দেওয়া হচ্ছে মডেল পেপারের উপরে সেই ক্লাসগুলিতে সলিউশনটা দেখে নেবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তোমরা দেখতেই পারছো, থাম্বনেলে দেওয়া আছে, সেটা সেট নাম্বার 36। এর আগে কিন্তু 35টা সেট অলরেডি আপলোড হয়ে গেছে। যারা সেগুলো করনি অবশ্যই সেগুলো দেখে নেবে, কারণ সেগুলো রেকর্ডেড থাকে। 100% ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের এই সেটগুলির কোশ্চেন, কারণ এখানে তোমাদের ম্যাথের কোশ্চেনের সঙ্গে সঙ্গে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনও কিন্তু থাকে। তো প্রত্যেকটা কোশ্চেন নিজেরা সলভ করে লাইভ চ্যাট সেকশনে তোমরা তোমাদের অ্যান্সারগুলি জানাবে এবং তোমাদের যেসব কোশ্চেনে ডাউট থাকছে সেসব কোশ্চেনগুলো আমাদের জানাতে পারো। তার জন্য কি হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমরা তোমাদের কোশ্চেনগুলো আমাদেরকে পাঠাতে থাকো, আমরা সলিউশন দেখিয়ে দেবো আমাদের অ্যাপের যেসব ক্লাসগুলি তোমাদের ডাউট ক্লাস দেওয়া হচ্ছে সেই সব ক্লাসে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের, যারা আমাদের অ্যাপের ক্লাস বুক করতে চাইছো তাদের উদ্দেশ্য করে বলছি, ফোকাস নবোদয় বই থেকে কিন্তু আমাদের অ্যাপের ক্লাসগুলো রাখা হচ্ছে এবং আমাদের অ্যাপের ক্লাসে যে বিশেষত্বগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি, তোমাদের ম্যাথের কোশ্চেন প্লাস ল্যাঙ্গুয়েজের কোশ্চেন। জওহর নবোদয় বিদ্যালয়ে ঠিক যেমন যেমন টাইপের কোশ্চেন আসে সেগুলো চ্যাপ্টার ধরে ধরে সিলেবাস ধরে ধরে কিন্তু আমরা করাচ্ছি অ্যাপের ক্লাসে। তো যারা ক্লাসগুলি বুক করতে চাইছো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে। ঠিক আছে, এখানে তোমাদের আরও একটা কথা বলার, যারা এই ক্লাসটি বুক করতে চাইছো তাদের উদ্দেশ্য করে আমরা কিন্তু 999 টাকায় কিন্তু তোমাদের এই অ্যাপের ক্লাসগুলো রেখেছি। তো যারা পিছিয়ে পড়া ইকোনমিক্যালি আর্থিক দিক থেকে খুব পিছিয়ে পড়েছো তাদের আমরা সম্পূর্ণ মানে টিল এক্সাম পর্যন্ত আমরা আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করবো এবং সেগুলো সলিউশন লাইভ তোমাদের দেখানো হবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে। অ্যাপে তোমরা দেখতে পারবে, তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করতে পারবে। মানে জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় যে যে স্টেপগুলো ফলো করতে হবে, যেগুলোর মাধ্যমে তুমি নবোদয় চান্স পেতে পারো, সেগুলো আমরা ডিসকাস করি অ্যাপে ক্লাসগুলিতে। তো সেইগুলো বুক করার জন্য অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা দেখো এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো তাড়াতাড়ি তোমার সিটটা বুক করে নাও। ওকে, আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট বিষয়টা আমরা, সেটা হচ্ছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্য করে বলছি, যারা ক্লাসগুলি করছো তারা তো জানোই যে আমাদের সেট প্র্যাকটিস করানো হচ্ছে এবং এই যে সেটের কোশ্চেনগুলো এর পরে যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে বা আরও কোনো কোশ্চেনের যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে পাঠাতে পারো প্রেক্ষা এডুকেশনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে। তো তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে। ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, আমরা কতগুলি অঙ্ক দেখতে পাই, আমরা কতগুলি মানে প্রত্যেকে আমরা কতগুলি অঙ্ক দেখতে পাবো। এর জন্য আমরা অপশানে চলে যাব। অপশান দেখো, অপশান এ তে বলেছে 9টি, অপশান বি তে বলেছে 8টি, অপশান সি তে বলেছে 10টি, অপশান ডি তে বলেছে 11টি। তো আমরা যদি অঙ্ক মানে আমরা কতগুলি অঙ্ক দেখতে পাই এই কথাটা বলার আগে তোমাদের ছোট্ট একটা কথা বলি, আমাদের সংখ্যা তত্ত্বের ক্লাস যারা দেখোনি, সংখ্যা তত্ত্বের অলরেডি অনেকগুলো ক্লাস প্রোভাইড করে দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ এই সমস্ত বিষয়গুলো সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, সংখ্যা কতগুলি আছে, মৌলিক সংখ্যা কোথাও কত থেকে শুরু হচ্ছে, এক অঙ্কের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, এই সমস্ত বিষয় ভাগ করা, বিভাজ্যের রুল, সমস্ত বিষয় সেই সব ক্লাসগুলিতে আছে। তো তার জন্য বলছি যে ক্লাসগুলি অবশ্যই দেখবে, তার সঙ্গে সঙ্গে সেটগুলো দেখো তোমরা। তাহলে কি হবে, সেটের পাশাপাশি যে ক্লাসের বিভিন্ন রকম তথ্যগুলো দেওয়া হয়েছে বা সঠিক ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, শর্ট ট্রিক্সগুলো তোমাদের শেখানো হচ্ছে, সেগুলো তোমরা পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, যাতে করে জওহর নবোদয় বিদ্যালয়ে এন্ট্রান্স এক্সামে তোমার নাম্বারটা অনেক বেশি আসে বাকিদের থেকে এবং তুমি চান্স পাও। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার করি তাহলে কোনটা আসছে একদম সরি, তাহলে আমরা একটু দেখে নিই যে কতগুলি অঙ্ক আছে। অঙ্ক জানার আগে মানে আমরা সবাই একটু জেনে নেব যে অঙ্ক কাকে বলে। দেখো, অঙ্ক তাকেই বলবো মানে যেসব মানে অঙ্কদায়গুলো, যেসব ডিজিটগুলি, ঠিক আছে, দ্বারা আমরা কি সংখ্যা তৈরি করছি, যেমন কি 0, যেমন কি 1, যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
এই যে 9 পর্যন্ত এগুলো কিন্তু অঙ্ক, যখনই আমরা 10 লিখে ফেলবো তখন কিন্তু আর অঙ্ক থাকছে না, তখন কি থাকছে, এটা একটা সংখ্যা তৈরি হয়ে যাচ্ছে। এবার সংখ্যা কেন বলছি, কারণ দুটো অঙ্ক, এখানে 1 একটি অঙ্ক এবং 0 একটি অঙ্ক, এই দুটো অঙ্ক দ্বারা কিন্তু এই 10টা তৈরি হয়েছে। আবার এখানে আরো একটা ছোট্ট কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে সংখ্যা, স অনিশ্চার ক্ষয় জাফল আকার সংখ্যা। এই সংখ্যা যে আমরা প্রথমে জানলাম কি, এই 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা কি অঙ্ক, তাই না, প্রত্যেকটা আমরা জানলাম অঙ্ক। আবার এই 0 থেকে 9 বা তার বেশি পরপর যা চলেই যাচ্ছে, মানে 0 থেকে স্টার্ট হয় সেটা চলেই যাচ্ছে, 10 11 12 13 ডট ডট পর্যন্ত চলেই যাচ্ছে অফুরন্ত, সেইগুলোকেও আমরা সংখ্যা বলবো, সেইগুলোকেও আমরা সংখ্যা বলবো। মানে 0 একটি সংখ্যা, 1ও একটি সংখ্যা, 2ও একটি সংখ্যা, 3ও একটি সংখ্যা, 4 5 6 7 8 9 10 11 12 এভাবে চলতেই থাকবে সংখ্যা। কিন্তু অঙ্ক কিন্তু এভাবে চলতে থাকবে না, অঙ্ক 0 থেকে স্টার্ট হয়ে 9 পর্যন্ত শেষ, তারপরে আর যাবে না, তারপরে কিন্তু সংখ্যা। তার মানে কিছু আমরা এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সব সংখ্যাই অঙ্ক নয়, মানে যতগুলো সংখ্যা পৃথিবীতে আছে এইভাবে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, যতগুলো সংখ্যা পৃথিবীতে আছে সবগুলো সংখ্যা কিন্তু এই অঙ্ক হতে পারে না। কিন্তু সবগুলো অঙ্ক মানে এই 0 থেকে স্টার্ট হয়ে 9 পর্যন্ত সবগুলো অঙ্কই সংখ্যা হতে পারে, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এই যে একটা কোশ্চেন থেকে আমরা কতগুলো কোশ্চেন জানলাম সেটাও একটা বিষয়। তো এর জন্য সেটগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ একটা থেকে মানে একটা অঙ্ক থেকে কতগুলো অঙ্ক হতে পারে, কতগুলো টাইপের অঙ্ক হতে পারে সেটা তোমাদের কিন্তু দেখানো হয় সেট প্লাস আমাদের ক্লাসের মধ্যে। তো এর জন্য প্রত্যেকে ক্লাস কেউ বাঙ্ক করবে না, বাঙ্ক অর্থাৎ মিস বা যেটাকে বলা হয় পলায়ন করা, ঠিক আছে, তো সেগুলো করবে না, প্রত্যেকে ক্লাসগুলি করবে। টাইম তোমরা জানো, আমি তবুও আরেকবার বলে দিচ্ছি, তোমাদের কিন্তু সকাল 7টা থেকে মানে সকাল 7টাতে স্টার্ট হয় আমাদের মডেল পেপারগুলি, সেটা তোমরা আগে থেকে জানতে পারবে কবে থেকে, কারণ আমরা সেটার অলরেডি ডেট দিয়ে দিই। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তারা নোটিফিকেশন পেয়ে যাও, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই এখানে তাদের উদ্দেশ্য করে বলবো সাবস্ক্রাইব করে নেবে। আর রাত 9টা থেকে রোজ তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে, এবং তোমাদের ফিরে দেখা নামে একটা ক্লাস চলছে এখন, যখন নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামের আগে যারা ফিরে দেখা ক্লাসগুলি করতে চাইছো, অ্যাপে আমাদের ক্লাসগুলি দেওয়া হচ্ছে, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের মানে ইনস্টিটিউশনে, প্রেক্ষা এডুকেশনে অ্যাডমিশন হওয়ার জন্য। তো তোমাদের ফ্রি অ্যাডমিশন আমরা দিচ্ছি তোমাদের, তো তার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাও সঠিকভাবে, আমরা তোমাদের ফিরে দেখা ক্লাসগুলিতে অ্যাপের ক্লাসেও যুক্ত করে দেবো, যেখানে তোমরা আমাদের ক্লাসগুলি করতে পারবে ফ্রিতে। এবছর যারা পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্য করে এটা বলা হয়েছে, বাকি যারা নেক্সট ইয়ার পরীক্ষা দেবে তখন তোমাদের পরীক্ষার আগেও সেম ভাবে দেওয়া হবে। ওকে, চলো আমি আবার অঙ্কে ফিরে আসছি। তাহলে এখানে আমরা কি কটা অঙ্ক দেখতে পাচ্ছি, দেখো গুনে নেবে, তাহলে কটা অঙ্ক, 0 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমরা কটা অঙ্ক দেখতে পাবো, 10টি। তাহলে পৃথিবীতে কিন্তু আমরা 10টি অঙ্ক দেখতে পাবো, আশা করি বোঝা গেল। তাহলে 10টি মানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার অনেকে প্রশ্ন হতে পারে, স্যার তাহলে এর এই পাশে তো আরও আছে, এই পাশেগুলো কি আমরা নেব না, কারণ এগুলো মাইনাস মানে নেগেটিভ মানে নেগেটিভ অঙ্ক, ঠিক আছে, তাহলে সেইগুলো রিপিট হচ্ছে, মানে এই 0-রই রিপিট, মানে 0-র পরে কি আছে -1, তাহলে এই 1-এরই রিপিট আসছে, কারণ আমরা রিপিট করলে তখন সংখ্যা বলছি, তাহলে এটা রিপিট করা যাবে না। আবার 2 -2, তাহলে এটাও রিপিট হচ্ছে, 2-এর রিপিট হচ্ছে, তো এই কারণের জন্য এটাকেও নেওয়া সম্ভব নয়। তাহলে 10টাই আমরা অঙ্ক পৃথিবীতে দেখতে পাবো, এবং আমাদের এই কোশ্চেনের অ্যান্সারও অপশন সি আসবে। আশা করি বোঝা গেল। যারা বুঝতে পারোনি একটু কমেন্ট সেকশনে লিখবে, আর যারা বুঝে গেছো অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, হ্যাঁ একদম অবশ্যই তোমরা প্রত্যেকে ইয়েস লিখে দেবে, প্রত্যেকে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা প্রত্যেকে। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। বলেছে 10টি ঘড়ি 7,900 টাকায় কিনে, 10টি ঘড়ি কিনেছে 7,900 টাকায়, এবার 7,821 টাকায় বিক্রি করা হলো, মানে 10টি ঘড়ি কিনেছে কিন্তু 7,900 টাকায় এবং বিক্রি করেছে 7,821 টাকায় বিক্রি করা হলো। ঘড়িগুলি বিক্রি করে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেছি, তাই না, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেছি আর বিক্রয় মূল্যও পেয়ে গেছি। বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য থেকে মানে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটাকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা কি পাবো, লাভ বা ক্ষতি পাবো।
এবার কখন লাভ পাবো? যখন বিক্রয় মূল্যটা বেশি হবে কি ক্রয় মূল্য থেকে, যখন বিক্রয় মূল্যটা বেশি হবে ক্রয় মূল্য থেকে, তখন আমরা কি লাভ পাবো। আবার যখন বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য থেকে, তখন আমরা কিন্তু ক্ষতি পাবো। তাহলে এখানে ক্রয় মূল্য কত বলেছে? ক্রয় মূল্য বলেছে 7,900 টাকা, আর বিক্রয় মূল্য কত বলেছে? 7,821 টাকা। তাহলে 900 টাকা, 7,900 টাকা বেশি না 7,821 টাকা বেশি? তাহলে নিশ্চয়ই 7,900 টাকা বেশি, কারণ এটাই তো আমাদের ক্রয় মূল্য বলেছে। তাহলে এখানে যদি আমি একটু আগে তোমাদের বললাম ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য থেকে, তাহলে তখন কি হয়? ক্ষতি হয়। এটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য। তাহলে এখানে কত টাকা ক্ষতি হয়েছে? 7,900 টাকা থেকে 7,821 টাকাকে যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাবো, তাহলে এখানে পেয়ে যাবো 9, হাতে থাকছে 1, 2 এর সঙ্গে যোগ হয়ে 3 হয়ে যাবে, এখানে 10 থেকে 3 বাদ দেবে, পেয়ে যাবো 7, হাতে থাকছে 1, যেটা 9 আর 9 মিলে গেলে 0, বাপাশে 0-র কোনো দাম নেই। একই রকম ভাবে 7 থেকে 7 মিলে 0, বাপাশে 0-র কোনো দাম নেই। তাহলে আমাদের আলটিমেট আসছে কত? 79 টাকা। কি ক্ষতি হয়েছে? কি হয়েছে? ক্ষতি। এবার কত টাকা বিক্রি করে ক্ষতি হয়েছে? এখানে 7,821 টাকায়। তাহলে আমরা সব সময়ের জন্য ক্রয় মূল্যের উপর বেস করে, আমি তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম ক্রয় মূল্যের উপর বেস করেই কিন্তু লাভ বা ক্ষতি হয়। তো এখানে ক্রয় মূল্য কত আছে? 7,900 টাকা। তাহলে 7,900 টাকায় তার ক্ষতি হয়েছে কত? 79 টাকায়। তাহলে 1 টাকায় কত হবে? আমাদের এখানে দেখো শতকরায় বের করতে বলেছে, তাহলে 1 টাকায় হবে 7/9/7,900 টাকা, আর এখানে 100 টাকায় আমাদের বের করতে হবে, তাহলে 100 করে দেবো এখানে গুণ, পেয়ে যাবে। তাহলে দুটো শূন্য আমরা কেটে দেবো, এখান থেকে এটাকে কেটে দেবো, তাহলে আলটিমেট আমাদের কত থাকলো? 1। তাহলে 1% হয়ে যাবে কিন্তু কি লাভ না ক্ষতি? ক্ষতি। কেন? কারণ সবসময়ের জন্য আমি তোমাদের বলেছিলাম যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয়ে থাকে, বেশি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা বেশি হয়ে থাকে তাহলেই কিন্তু ক্ষতি হয়। তাহলে এখানে সেটাই হচ্ছে, তাহলে ক্ষতি হবে। আশা করি বোঝা গেছে। চলো অপশনগুলো দেখে নেবো এবার চট করে। তাহলে ফার্স্ট অপশন কি বলেছে? 10% লাভ। সেকেন্ড অপশনে বলেছে 6% ক্ষতি। থার্ড অপশনে বলেছে 1% ক্ষতি। আর ফোর্থ অপশন, অপশন ডি তে বলেছে কিন্তু 3% লাভ। তাহলে আমরা ক্ষতি পেয়েছি, তাহলে অপশন বি আর সির মধ্যে থেকে তাহলে অপশন সি হয়ে যাবে 1% ক্ষতি। আশা করি বোঝা গেল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে গুড। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। একটি ব্যাংক থেকে বার্ষিক 2.8% হারে, কি বলেছে? একটি ব্যাংক থেকে বার্ষিক 2.8% হারে সরল সুদে 15,000 টাকা ধার নিলে প্রতি মাসে কত টাকা দিতে হবে সুদ বাবদ? তাহলে আবার দেখে নেব, একটি ব্যাংক থেকে বার্ষিক 2.8%, তাহলে প্রতি বছরে, বার্ষিক মানে কি প্রতি বছরে, 2% 8% মানে কি 2.8 মানে হচ্ছে 100 টাকায় 2.8 টাকা, 100 টাকায় 2.8 টাকা। এই 100 টাকায় 2.8 টাকা কি করতে হবে? সুদ দিতে হবে, সেটা বলেছে। তাহলে 15,000 টাকায় যদি সে ধার নিয়ে থাকে তাহলে প্রতি মাসে, এখানে উল্লেখ করে দিয়েছে প্রতি মাসে, কিন্তু আমাদের ব্যাংকে বার্ষিক বলেছিল, প্রতি বছরে বলেছিল, তাহলে প্রতি মাসে কত টাকা দিতে হবে সুদ বাবদ সেটা আমাদের বের করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো প্রত্যেকে। আশা করি প্রত্যেকে যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো চট করে, একটা কমেন্ট সেকশনে, চ্যাট সেকশনে তোমরা ইয়েস লিখে ফেলো চট করে একটু কমেন্ট সেকশনে তোমরা ইয়েস লিখে ফেলো যারা বুঝতে পেরেছো, অঙ্কটা যারা বুঝতে পেরেছো। কারণ অঙ্ক না বুঝলে কিন্তু এখানে অঙ্কটা করেই কিন্তু কোনো লাভ নেই। তাহলে আগে অঙ্কটা পড়ে বুঝতে হবে, তারপরে আমরা অঙ্কটা করব। এখানে আমাদের কয়েকটা জিনিস বলেছে সেটা একটু বুঝতে হবে, যে প্রতি বছরে তাকে 2.8% হারে সরল সুদ দিতে হবে। এবার 15,000 টাকা সে ধার নিল, তাহলে মাসে তার প্রতি মাসে কত টাকা দিতে হবে সুদ বাবদ সেটা বের করতে বলেছে। চলো আমরা করব। তাহলে এখানে আমরা কি বছরে আগে বের করে নিই, যে 100 টাকায় তাকে সুদ দিতে হচ্ছে 2.5 টাকা, তাহলে 1 টাকায় সুদ দিতে হবে 2.8/100 টাকা। এবার 15,000 টাকায় কত আসবে? 15,000 টাকায় আমরা বের করব। তাহলে 15,000 টাকায় 2.8/100 ইন্টু 15,000 আমরা করে দেবো। তাহলে এখানে আমরা 0 কেটে দেবো। এবার দেখো এখানে দশমিক তুলবো, দশমিকের জন্য কি লিখবো? এখানে কিছু নেই মানে 1 আছে। দশমিক কি মানে কি আসবে? এখানে নিচে আমরা গুণ করব, দশমিকের জন্য 1 আর একটার জন্য 0। তাহলে এখানে 10 পেলাম, এখানে 0 কেটে দাও। তাহলে এখানে কত পাচ্ছি? 15 আর 28। তাহলে গুণ 15 আর 28 করবো আমরা। দুটি সংখ্যার গুণ কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় আমি তোমাদের বলে দিয়েছিলাম।
আমি সেইভাবে তোমরা এখানে গুণ করবে এবং সেভাবে আমি গুণ করছি। যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নেবে কিন্তু, কারণ সেইগুলো প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। ওকে, 8 8 আর 5 দিয়ে যদি গুণ করা, 5 8 40 শূন্য, হাতে থাকছে 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর এদিকে আসবে 8, 5 দুগুণে 10 আর 8 কত হয়ে যাবে 18, আর এই 4 হয়ে যাবে কত 22, 22 এ থাকবে 2, হাতে থাকছে 2, 2 একে 2 আর 2 হয়ে যাবে 4, 420, 420। তাহলে এখানে আমরা প্রতি বছরে বের করেছি, তাহলে তার প্রতি বছরে সুদ বাবদ এই 420 টাকা দিতে হচ্ছে প্রতি বছরে। এবার প্রতি বছরে যদি তাকে 420 টাকা দিতে হয়, তাহলে প্রতি মাসে তাকে কত দিতে হবে? তাহলে প্রতি বছর মানে কি 12 মাসে, তাকে 12 মাসে দিতে হচ্ছে 420 টাকা, তাই না? 420 টাকা দিতে হচ্ছে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, তাহলে 420 টাকা। এবার এক মাসে, প্রতি মাসে তাকে কত দিতে হবে? তাহলে এটা দিয়ে 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করবো, মানে 3 বারং 36, 4 বারং 48, তো 12 দিয়ে তো যাচ্ছে না, তাহলে এখানে আমরা ডিরেক্ট করবো। তাহলে 3 দিয়ে কাটো, তাহলে এখানে থেকে 4, 3 দিয়ে কাটলে এখানে কত আসবে? 3 অক্ষে 3, এখানে তো কিছু নেই, তাহলে 0, তাই না? 3 অক্ষে 3, 12 আসছে, 12, 3 4 12, এখানে 4 আসবে, 3 অক্ষে 3, 1 থাকছে 12, আর এখানে কিছু নেই মানে 0। এবার 4 দিয়ে এটাকে কেটে দেবে, 4 দিয়ে কাটলে কত আসবে? 3 4 আসবে 12, 2 থেকে যাবে 4 5 20, মানে 35 টাকা। তাহলে 35 টাকা তাকে দিতে হবে প্রতি মাসে, 35 টাকা, যদি সে 15,000 টাকা ধার নেয়। আশা করি বোঝা গেল। চলো চলে যাব আমরা অপশানে। অপশানে কি বলছে? 35 আমাদের অপশন, ফার্স্ট অপশন বলছে 10 টাকা, অপশন বি তে বলেছে 45 টাকা, অপশন সি তে বলেছে 60 টাকা, অপশন ডি তে বলেছে 35 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসছে? অপশন ডি। একদম, যাদের ডি আসছে এবং যাদের 35 আসছে একদম পারফেক্ট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার। আমাদের এখানে কিন্তু প্রতি মাসে বলেছে, আমাদের প্রথমে বলেছে, প্রথমে যে সব জিনিস দিয়ে দিচ্ছে সেগুলো প্রত্যেকটা বছরে, কিন্তু আমাদের বের করতে বলেছে প্রতি মাসে, এটা একটু তোমরা খেয়াল রাখবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। 1 থেকে 100-র মধ্যে সব থেকে ছোট ও বড় দুটি মৌলিক সংখ্যার যোগফল কত হবে? 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা, 1 থেকে 100-র মধ্যে, প্রত্যেকে করবে অঙ্কটি, প্রত্যেককে বলবো, প্রত্যেকে অঙ্কটি করবে, প্রত্যেকে। বলেছে 1 থেকে 100-র মধ্যে, মানে 1 থেকে 100 এর মধ্যে, মানে কখনোর জন্য 100 কাউন্ট করা যাবে না এবং 1ও কাউন্ট করা মানে গোনা যাবে না, এই দুটোকে গোনা যাবে না, এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে গুনতে পারো, সেটা বলেছে। প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেককে বলছি প্রত্যেকে সলভ করবে। অঙ্ক নিজেরা যতক্ষণ না প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু কিছুই বুঝতে পারবে না। ওকে, চলো এই কোশ্চেনটা আমরা সলভে চলে যাই। তাহলে ফার্স্টে আমাদের 1 থেকে 100-র মধ্যে সব থেকে ছোট ও সব থেকে বড় দুটি করে মৌলিক সংখ্যা। তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হতে পারে? সব থেকে ছোট মৌলিক সংখ্যা 1 থেকে 100-র মধ্যে, তাহলে ফার্স্ট মৌলিক সংখ্যা আসবে কত? 2, সেকেন্ড মৌলিক সংখ্যা আসবে 3, থার্ড আসবে কি 5, এভাবে চলতে চলতে যাবে। তাহলে ছোট দুটি বলেছে, তাহলে ছোট দুটি মানে এই দুটো, আর সব থেকে বড় মানে কি আসবে? দেখো, তা এইভাবে চলতে চলতে কোথায় যাবে? এইভাবে চলতে চলতে আমি জাস্ট লিখে দিচ্ছি পরপর সংখ্যা, মনে করো 79, তারপরে কত আছে? তারপরে মৌলিক সংখ্যা, প্রত্যেকে একটু লেখো তো ঝট করে, মৌলিক সংখ্যা 79-এর পরে মৌলিক সংখ্যাগুলো কি কি, ঝট করে কমেন্ট সেকশনে, প্রত্যেকে কমেন্ট সেকশনে লেখো তো দেখি। 79-এর পরে মৌলিক সংখ্যা কি আছে? প্রত্যেকে ঝট করে লেখো। 79-এর পরে কোন কোন মৌলিক সংখ্যা আছে? প্রত্যেকে ঝট করে একটু লিখে ফেলো তো দেখি, ঝট করে লিখবে। তাহলে 79-এর পরে একদম 79-এর পরে 83, গুড। তারপরে আসছে কত? 89, গুড, একদম। তারপরে 97। তাহলে প্রথমে আমাদের বলেছে সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট দুটি আসবে এটা, এবার সব থেকে বড় দুটি আসবে, তাহলে সব থেকে বড় দুটি আসবে এটা, যেটা কিন্তু 1 থেকে 100-র মধ্যে আছে। এবার যখনই আমরা 99 নেব তখন সেটা কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না, যখন আবার 100 নেব তখন আবার কি 3টে ডিজিট হয়ে যাচ্ছে, এবং সেটাকে আমরা নিতে পারবো না, কারণ 100-র মধ্যে বলেছে। এবার বলেছে এই দুটি মৌলিক সংখ্যা, মানে এই 4টি মৌলিক সংখ্যা আমাদের সমষ্টি, দুটি করে মৌলিক সংখ্যার যোগফল। তাহলে প্রথম এই দুটি মৌলিক সংখ্যার যোগফল কত আসবে? 5, আর এই দুটি মৌলিক সংখ্যার যোগফল কত আসছে? তাহলে এখানে আসবে 8 2 16, 6 হাতে থাকছে 1, 9 রাখো যাবে 10, আর 8 হয়ে যাবে কত? 10 আর 8, প্রত্যেকে 10 আর 8 কত? 10 আর 8 কত আসবে? 18, তাহলে 186। তাহলে এদিকে আমরা 186 পেয়েছি আর এদিকে পেয়েছি 5, তাহলে কত আসবে? প্রত্যেকে কত আসবে? হ্যাঁ, একদম 191, তাহলে 191 এটা আসছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। আশা করি বোঝা গেছে। ওকে, প্রত্যেকে তাহলে এটা যোগ করে ফেলো, প্রত্যেকে যোগ করে কমেন্ট সেকশনে দাও।
গুড, তোমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসছে? 100। হ্যাঁ একদম। চলো অপশন দেখে নেবো। অপশন ফার্স্ট অপশন কি বলেছে? 95, দেখো ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন কি বলেছে? 199। থার্ড অপশন বলেছে অপশন সি তে 194, আর ডি অপশনে বলেছে 100 একদম 91। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসবে 191। তাহলে প্রত্যেক অঙ্কটিকে বুঝতে পেরেছো? এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে, অনেক অনেক অঙ্ক এই টাইপের আসে কিন্তু। এবং সংখ্যাতত্ত্ব এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়, অন্তত 1 থেকে 2টো কোশ্চেন তোমরা পাবেই। মানে তোমাদের 20টা কোশ্চেনের মধ্যে শুধু সংখ্যাতত্ত্বের অঙ্কই দিয়ে দেবে 1 থেকে 2টো, তার বেশি দিতে পারে, খুব বেশি হলে 3টে। তাহলে বাকি তোমাদের চ্যাপ্টার থাকবে 15টা, এবার সংখ্যাতত্ত্বেরই দিয়ে দেবে 2টো থেকে 3টে। তাহলে বাকি যে তোমাদের 14টা চ্যাপ্টার, সেখান থেকে বাকি অঙ্কগুলো দেবে, মানে 17টা অঙ্ক, বুঝতেই পারছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো নেক্সট কোশ্চেন প্রত্যেকে। এখানে বলেছে 1/2। ফার্স্টে কি বলেছে? 1/2 বলেছে। সেকেন্ড বলেছে 2/3। থার্ড বলেছে 3/4। ফোর্থ বলেছে 4/5। তারপরে বলেছে 5/6। তারপরেরটা বলেছে 6/7। তাহলে এই যে ভগ্নাংশগুলি দেখতে পারছো, এগুলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ নয়, বা মিশ্র ভগ্নাংশ নয়, শুধু ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ আমরা লিখতে পারি। তাহলে এই যে ভগ্নাংশগুলো আছে, এগুলোর কি করতে বলেছে? লসাগু করতে হবে। তাহলে লসাগু করার নিয়ম কি? যখন ভগ্নাংশ দেবে তখন আমি তোমাদের ক্লাসের মধ্যে বলেছি, তাহলে উপরের সংখ্যাগুলির কি করব? লসাগু করব। এই যে উপরের যে সংখ্যাগুলি আছে বা অঙ্কগুলি আছে, আর যেটা বলেছে সেটা উপরেরটা করতে হবে, যেটা বলেনি সেটা করতে হবে নিচে। তাহলে নিচের গুলোর কি করব? গসাগু করব। তাহলে উপরের গুলোর যদি লসাগু করি, দেখো কমন ফ্যাক্টর সব থেকে বড় সংখ্যা 6 আছে, আর সব থেকে ছোট সংখ্যা 1, তাহলে এটা আছে, তাহলে এটাকে বাদ দাও। তারপরে 2টাও 6 এর মধ্যে আছে, তাহলে এটাকে বাদ দাও। 3টাও 6 এর মধ্যে আছে, তাহলে এটাকেও বাদ দাও। তাহলে এইগুলো সব কিন্তু এই 6 এর মধ্যে লুকিয়ে আছে, এটাও। এবার এই 4-এর যদি আমরা 2 গুণ 2 করি, তাহলে 2টা পেয়ে যাবো 6 এর মধ্যে, তাহলে একটা 2কে কেটে দেবে, আর একটা 2 থেকে যাবে। তাহলে এই 2 এর সঙ্গে 5-এর গুণ করলে কত আসবে? 5 দুখানে আসবে 10। আর এই 10-এর সঙ্গে 6-এর গুণ করলে আসবে কত? 10-এর সঙ্গে 6-এর গুণ করলে আসবে 60। 6-এর গুণ করলে আসবে 60, ঠিক আছে। আর নিচে দেখো যদি আমরা গসাগু করি, তাহলে দেখো এদের মধ্যে কোনো মিল আমরা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে 1 চলে আসবে গসাগু, কোনো কিছু না হলে 1। তাহলে 60/1 হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। দেখো 2টা পাচ্ছি কিন্তু 6-এর মধ্যে, এর জন্য 2টাকে কেটেছি। 3টা পাচ্ছি 6-এর মধ্যে, তাহলে 3টাকেও কেটেছি। এবার 4কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2, তাহলে 2 আমরা 6-এর মধ্যে পাবো, আর 2 কিন্তু পাবো না। তাহলে যদি আরো 2 পেতাম, তাহলে 4 দিয়ে 6কে গুণ করলে, মানে ভাগ করলে মিলে যাবে, তো সেটা হচ্ছে না। এই কারণে জন্য আমরা 2 লিখবো। 2 দিয়ে 5কে গুণ করো 10, 10 দিয়ে 6কে গুণ করলে 60। তাহলে 60 আসছে কিন্তু আমাদের লসাগু, বোঝা গেল। এবার অপশন আমরা চটজলদি দেখে নেবো 60/1 আছে কিনা। 60/1 অপশন এ তে দেখো 0 আছে, অপশন বি তে 1 আছে, অপশন সি তে 120 আছে, অপশন ডি তে 101/120। তাহলে এখানে কোনো অপশনটাই হবে না, 60/1 আসবে। 60/1, বা আমরা এটাকে লিখতে পারি 60, নিচে 1-এর মানে ভগ্নাংশের নিচে 1 থাকা না থাকা সমান, ঠিক আছে। তাহলে আমরা 60/1 বা 60 লিখতে পারি। এই দুটো মানে এইরকম যদি অঙ্ক আসে, তাহলে এরকম অপশানে তোমাদের যদি এই অঙ্কটাই পরীক্ষায় দেয়, তো সেক্ষেত্রে 60/1 থাকবে অপশানে, অথবা 60 থাকবে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 2, 5, 7, 11 দ্বারা বিভাজ্য হবে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 2, 5, 7, 11 দ্বারা বিভাজ্য হবে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? তাহলে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা আসবে? 9, 9, 9 জানি। এবার এই 9, 9, 9 এ 2 দিয়ে ভাগ করলে কি মিলবে? না। 5 দিয়ে ভাগ করলে মিলবে? না। 7 দিয়ে ভাগ করলে মিলবে? না। 11 দিয়ে ভাগ করলে মিলবে? না। তাহলে এই 3টে 9 তো হবে না, সর্ববৃহত্তম সংখ্যা এভাবে বের করলে হবে না। তো সেক্ষেত্রে সবার প্রথমে কি করতে হবে? এগুলো লসাগু করতে হবে, মানে 2, 5, 7, 11। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এই ধরনের সংখ্যাগুলি লসাগু কিভাবে করতে হয়, তো সেই মেথডগুলো তোমাদের একটু দেখতে হবে। তো এখানে কোনোটা আমার বড় সংখ্যার মধ্যে কোনো রকমভাবে 2 যাচ্ছে না, তাহলে 2 থাকবে। আবার বড় সংখ্যার মধ্যে 5ও যাচ্ছে না, মানে 5ও থাকবে। 7ও যাচ্ছে না, মানে 7, প্রত্যেকটাই থেকে যাবে। তাহলে এই দুটো সংখ্যা যদি গুণ করা হয়, 5 আর 2 মানে 10 আসবে, আর এই দুটোকে গুণ করলে 7 আর 77 আসবে। তাহলে এই 77 আর 10কে গুণ করলে কত আসবে? 770। 770। তাহলে 770 কি আসছে? এটার লসাগু, ঠিক আছে, 770। এবার বলেছে 3 অঙ্কের সর্ববৃহত্তম সংখ্যা যা 2, 5, 7 এবং 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হচ্ছে একটি সংখ্যা যেটাই
চারটে সংখ্যা মানে চারটে অঙ্ক দ্বারা বা চারটে সংখ্যা দ্বারা চারটে সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করলে মিলে যাবে। এবার এটা কি সব থেকে বড় 3 অঙ্কের সংখ্যা যা প্রত্যেকটিতে মিলে যাবে। এবার যখন এটাকে ডবল করবো তখন কিন্তু অন্য কিছু হবে, শূন্য আসবে, 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 7 দুগুণে 14 আর 1 হয়ে যাবে 15। তাহলে এটা তো আর 3 অঙ্ক থাকছে না, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 770। চলো অপশন আমরা দেখে নেব যে 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কত যা এই অঙ্ক দ্বারা এই সংখ্যা দ্বারা কিন্তু মিলে যাবে। তাহলে প্রথম অপশন দেখো 900 বলেছে, তারপরে অপশন দেখো 805 বলেছে, তারপরে অপশন 770 বলেছে, তারপর অপশন 999। তাহলে এটা তো হচ্ছে না, এটা তাহলে অপশন সি হবে। এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার 770। 770 হচ্ছে এমন একটি সংখ্যা যা 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 5 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 7 দিয়ে ভাগ করলেও মিলে যাবে এবং 11 দ্বারা ভাগ করলেও মিলে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় 3 অঙ্কের সংখ্যা যা এই চারটে সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো প্রত্যেকে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনগুলি আমাদের স্টার্ট হয়ে গেছে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, মানসিক দক্ষতার কোশ্চেন। ঠিক আছে, মানসিক দক্ষতার প্রশ্ন। তো এখানে তোমাদের 10টা টপিকের কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে জানো, এবং যারা জানো না তাদের উদ্দেশ্য করে বলছি আমাদের মেন্টাল অ্যাবিলিটির ক্লাসগুলি দেখে নাও। এখনো পর্যন্ত অনেকগুলি ক্লাস দেওয়া হয়ে গেছে, চ্যাপ্টার ধরে ধরে ক্লাস দিয়েছি তোমাদের, চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা টাইপ ধরে ধরে। তো সেই ক্লাসগুলি দেখে নেবে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, আজকের পরেই দেখে নেবে। ওকে, তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ওড ম্যান আউটের কোশ্চেন। বেমানান চিত্র খুঁজতে হবে, 3টে ফিগারের মধ্যে কোনো না কোনো সিমিলার থাকবে, মানে মিল থাকবে, কোনো না কোনো মিল, একটার মধ্যে সেই মিলটা থাকবে না, তো সেটাই আসবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফিগারটা মানে এভাবে যে ফিগারটা দিয়েছে এটা প্রত্যেকটার মধ্যে কমন, তাহলে প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে এই অংশটাকে আমরা বাদ দেবো যেটা প্রত্যেকটার মধ্যে কমন আছে। তাহলে কমন নেই কোনটা, দেখো প্রথমে আছে এ, তারপরে আছে ই, তারপরে আই, তারপরে কি কে আছে। তাহলে এই যে এ, এই যে ই, এই যে আই, এগুলো আমরা কি জানি, ভায়েল জানি, এগুলোকে আমরা ভায়েল বলবো, কিন্তু কেটা আর তো ভায়েল নয়, কেটা হচ্ছে কনসোনেন্ট। তো এই কারণে জন্য অপশন ডিটা হয়ে যাবে ডিফারেন্স, বাকিদের থেকে আলাদা, এবং এটাই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এটাকেই মানে অপশন এ কেই ওএমআর শিটে গোল করতে হবে। তাহলে এরকম যে কোশ্চেন আসবে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। এরকম আরো ইন্টারেস্টিং ক্লাসের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে হবে। যারা সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু ক্লাসগুলি পাবে না পরবর্তীতে, তো অবশ্যই সেগুলো করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে, এবং ক্লাস দেখতে হবে কনসিস্টেন্সি অনুযায়ী, মানে ক্রমাগত ক্লাসগুলি দেখতে হবে, কোনো ক্লাস মিস করলে চলবে না, তাহলেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করতেই পারো, আমাদের পরিশ্রমের দাম ওই একটাই, তোমাদের পছন্দ হলে লাইক করবে, না হলে লাইক করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা বুঝে যাব ক্লাস যারা করছো তাদের পছন্দ হচ্ছে এবং পছন্দ হচ্ছে না। ওকে, চলো চলে যাবো, বা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। চলো চলে যাবো এই কোশ্চেনটা সলভে। তাহলে এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে ফিগার ম্যাচিং। এইটা হচ্ছে প্রশ্নের ফিগার, এই প্রশ্নের ফিগারটা জাস্ট মেলাতে হবে কোন অপশনের সঙ্গে তোমাদের মিলছে, জাস্ট মেলাতে হবে কোন অপশনের সঙ্গে মিলছে। এটা হচ্ছে প্রশ্নের ফিগার, এটাকে মেলাতে হবে কোন অপশনের ফিগারের সঙ্গে মিলছে। তাহলে প্রথমে আমরা কমন যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফিগারে আছে সেটা হচ্ছে এই বৃত্তটা, দেখো প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি দেখো এই বৃত্তটা প্রত্যেকটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, প্রত্যেকটার মধ্যে আছে। তারপরে এই ত্রিভুজটা কি আছে, দেখো এ তে নেই ত্রিভুজ, তো এটাকে বাদ দেবো। বি তে আছে, সি তে আছে, ডি তে আছে, তাহলে এই ত্রিভুজটাই কি আছে বি তে, না, তাহলে বিটা বাদ। অপশন সি তে আছে, না, তাহলে সিটাও বাদ। অপশন ডি তে আছে, আছে, তাহলে এটা হবে। বাকি অংশটা এই যে এই বৃত্তটা আছে অপশন এ তে দেখো এই সাইডে আছে, অপশন বি তে এই সাইডে আছে, ঠিক ছিল, কিন্তু বাকির জন্য হলো না, অপশন ডি তে একদম ডি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে একদম। ফিগার সিরিজ কম্পিটিশন নয়, না ফিগার সিরিজ কম্পিটিশন নয়, এটাকে ফিগার সিরিজ কম্পিটিশন বলে না, ফিগার সিরিজ কম্পিটিশন পড়ে প্যাটার্ন কম্পিটিশন, একদম প্যাটার্ন কম্পিটিশনের কোশ্চেন এটা। গুড, তাহলে প্যাটার্ন কম্পিটিশনের কোশ্চেনটাকে আমরা এভাবে এবং এভাবে ভাগ করে নেব, এভাবে এবং এভাবে ভাগ করে নেব। এবার দেখো প্রথমে আমাদের এই ফিগারটা যদি আসি, দেখো এটার সঙ্গে এটার মিল আছে, এটার সঙ্গে এটার মিল আছে, তাহলে এটার সঙ্গে এখানে যেটা থাকবে সেটার মিল থাকবে মানে ত্রিভুজ, এটার সঙ্গে এটার মিল থাকবে মানে এখানে বৃত্ত, এটার সঙ্গে এটার মিল থাকবে মানে এভাবে আসবে, তাই না, এভাবে, আর এটার সঙ্গে এখানে মানে এভাবে আসবে। ওকে, তাহলে এই অংশটা আমরা দেখে নিলাম। তাহলে প্রশ্নের ফিগারে দেখবো ত্রিভুজ আর এই অংশটাকে মেলাবো, কোন সাইডে আছে, এই সাইডটা আছে, মানে এই সাইডটা থাকবে, এই সাইডটা প্রত্যেকের এই সাইডে, প্রত্যেকের এই সাইডে ত্রিভুজ আর এই চিহ্নটা, তাহলে ত্রিভুজ এখানে থাকার কথা নেই, হবে না, ত্রিভুজ এখানে থাকার কথা নেই, হবে না, ত্রিভুজ এখানে আছে তাহলে এটা হতে পারে, বাকি অপশনগুলো দেখে নিই, ত্রিভুজ এখানে নেই তার মানে এটা হবে না, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এখানে ত্রিভুজ, এখানে এইটা আছে, এই অংশটার সঙ্গে এটাকে মেলাও আর এই ওর সঙ্গে এটাকে মেলাও, তাহলে হয়ে যাবে, তাহলে সি আসছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো।
ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন প্যাটার্ন কম্পিটিশন নয়, প্যাটার্ন কম্পিটিশন আমরা আগের কোশ্চেনটা করেছি, ফিগার সিরিজ কম্পিটিশন। ফিগার সিরিজ কম্পিটিশন এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করবে। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউটাকে এখানে, তারপরে ডাব্লিউটা কোথায় চলে গেছে এইখানে, তারপরে ডাব্লিউটা কোথায় চলে গেছে এখানে, তাহলে তারপরে ডাব্লিউটা কোথায় আসবে, নিশ্চয়ই এখানে আসবে, মানে এখানে ডাব্লিউ হয়ে যাবে। এবার ডাব্লিউর পরে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা জিনিস এসছে এক্স, তাহলে এক্সটা এখানে, মানে এক্সটা কোথায় আসবে, ঠিক তার পরে চলে আসবে, মানে এখানে চলে এখানে, তাহলে এক্সটা চলে আসছে কিন্তু এখানে, তাহলে তারপরে এক্সটা কোথায় আসবে, নিশ্চয়ই এখানে, মানে এখানে আসবে এক্স, তারপরে এখানে আরো একটা আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ওয়াই যোগ হয়েছে, তাহলে পরবর্তী ওয়াইটা কোথায় চলে আসবে এখানে, তাহলে তার পরেরটা দেখো ফাঁকা আছে, তার মানে এখানে কি যাবে এক্স ওয়াই জেড আসবে এখানে, তাহলে এইভাবে যেটা আছে সেটা রাইট অ্যান্সার। দেখো ডাব্লিউটা কোথায় আছে এখানে, তাহলে কোনটা কোনটা আছে, এ আছে, বি আছে, সি তে নেই, তাহলে সি হবে না, ডি তে আছে। এবার দেখবো আমরা ডাব্লিউর পরে এই কর্নারটায় এক্স কার কার আছে, তাহলে এখানে এক্স আছে না, তাহলে এটা হবে না, এখানে এক্স আছে, হ্যাঁ এটা হতে পারে, তারপরে অপশন ডি তে আছে না, তাহলে এটা হবে না, তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট হচ্ছে অ্যানালজির কোশ্চেন চলে এসেছে, অ্যানালজির কোশ্চেন। অ্যানালজির কোশ্চেন কেমন হয়, এটার সঙ্গে লজিক, এটার যে লজিকটা আসবে সেম লজিকটা এখান থেকে এখানে নিয়ে এসে এই জায়গায় প্রশ্নবোধক চিহ্নের এখানে করতে হবে। তোমাদের যে মডেল পেপার আমরা দিয়েছি আমাদের ওয়েবসাইটে যেটা অ্যাভেলেবেল আছে সেটা তোমরা একটু দেখে নেবে, সেখানে লেখা আছে স্পষ্ট করে, কারণ তোমরা যদি এখন থেকে সেটা পড়ার চেষ্টা করো, কারণ পরীক্ষার হলেও কিন্তু সেম জিনিস থাকবে, তোমাদের পড়তে আর টাইম নষ্ট হবে না, মানে পড়তে গিয়ে টাইম নষ্ট হবে না যদি এখন থেকে সেটা প্র্যাকটিস করে রাখো, তোমাদের টাইমটা বেঁচে যাবে। কারণ এর উপরে না কোশ্চেনের উপরে অনেক কিছু লেখা থাকে যেটা পড়লে বোঝা যায় এটা কি টাইপের কোশ্চেন, তো সেটা যদি আগে থেকে তোমরা মুখস্থ, মানে সেটা যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমরা বুঝে যাবে, আর মুখস্থ বা অন্য কিছু করার দরকার হয় না, বা রিড আউট করার দরকার হয় না, তোমরা পড়েই বুঝতে পারবে। ওকে, তো চলো এই কোশ্চেনটা ফিরে আসি। দেখো এখানে আমাদের এই যে স্মাইলিটা আছে এটা জাস্ট বিপরীত এদিকে আছে, তাহলে এই তীর চিহ্নটা এদিকে মুখ করে আছে, তার মানে পরবর্তীটা এদিকে মুখ করে আসবে না এরকম করে, তাই না, এইভাবে আসবে এইভাবে, তাহলে এটা আছে কোন দিকে, অপশন ডি তে আছে, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলো হবে না, তাহলে ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো, ইয়েস লিখে ফেলবে যারা বুঝতে পেরেছো। ওকে, এই পর্যন্ত আশা করি কোনো কোশ্চেনে তোমাদের আর সমস্যা নেই, যাদের আছে কোন কোশ্চেনে সমস্যা আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। এখানে কি বলেছে দেখো, এই টাইপের কোশ্চেনকে বলে জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন। তাহলে এই যে জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশনের কোশ্চেন, তিনটা আকৃতি থাকে আমি বলেছি, একটা হচ্ছে ত্রিভুজ থাকে, একটা হচ্ছে বর্গক্ষেত্র থাকে, আর একটা কি থাকে, বৃত্ত থাকে একদম। তাহলে এই যে বৃত্তের কোশ্চেন, তাহলে এই বৃত্তটাকে কমপ্লিট করো, ফিগারটা কমপ্লিট করো, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই পোর্শনটা আসবে কিন্তু আমাদের অ্যান্সারের পোর্শন। তাহলে এটা আছে দেখো অপশন এর সঙ্গে কি মিলছে, এই পোর্শনের জন্য একদম মিলবে না, ঠিক আছে। অপশন বির সঙ্গে মিলছে না, এটা তো এইভাবে বাইরে আসার কথা ছিল, তো এটা তো নেই, এর জন্য রং। এবার দেখো অপশন সির সঙ্গে মিলছে, একদম মিলছে, বাকিটা একবার চেষ্টা করে দেখি, বাকি একটাই আছে এই অংশটার জন্য এটা এখানে হবে না, তাহলে অপশন সিটাকে যদি আমরা এখান থেকে এখানে বসাই তাহলে একদম পারফেক্টলি মিলে যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, মিরর ইমেজের কোশ্চেন চলেছে। দেখো এখানে একটা ওয়ার্ড লেখা আছে, একটা শব্দ লেখা আছে, সেটা কি নবোদয়। নবোদয় শব্দটা মিররে কেমন দেখাবে, মিররে কেমন দেখাবে সেটা আমরা দেখব। এটাকে তোমরা বাড়িতে প্র্যাকটিক্যালি দেখতে পারো, এই যে ভিডিওটাকে চালাবে এখানে এসে পজ করবে, পজ করে কি করবে, একটা আয়না নেবে, আয়নার সামনে নেবে, মানে আয়নার সামনে, এই মোবাইলে তোমরা নিশ্চয়ই দেখছো, যারা মোবাইলে দেখছো তারাই করতে পারবে, আর যারা মোবাইলে দেখছো না একটা ছবি তুলে নেবে, ছবি তুলে তো বুঝতে পারবে, বা সেলফি তুলে নিলেও বুঝতে পারবে। ওকে, তাহলে এই অংশটায় তোমরা এই জায়গাটা মিররটাকে মানে আয়নাটাকে রাখবে, রেখে এবার এই নবোদয়টাকে দেখবে কোন অপশনের সঙ্গে মিলছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা নবোদয় কথাটা লিখি তাহলে সবার প্রথমে ন দিয়ে শুরু হয়েছে, তারপরে অন্তঃস্থ দিয়ে শেষ হয়েছে, তাহলে অন্তঃস্থ দিয়ে যেগুলো শেষ হচ্ছে সেগুলো রাইট অ্যান্সার হতে পারে, তাহলে সবগুলো অন্তঃস্থ দিয়ে শেষ হয়েছে। এবার ন, শুধু ন আছে, শুধু ন কোনটায় কোনটা আছে দেখো, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা নেই, দেখো এখানে একটা জিনিস বেশি দিয়েছে, তাহলে ডি হবে না। তারপরে দেখো বয়কার দিয়েছে, তাহলে বয়কার কার কার আছে, এটার আছে, এই যে বয়কার, এটার আছে না, নেই, তাহলে এটা হবে না। এটার আছে বয় এ কার দিয়েছে, দেখো আ কারটা মিসিং আছে এখানে, তাহলে এটাও হবে না, তাহলে একটাই আছে অপশন বি এ, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ন, এই যে নটা কোথায় আছে, এই যে এখানে, বয়কার এখানে, দ এখানে, আর অন্তস্থ এখানে, তাহলে এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি প্রত্যেককে। মিরর ইমেজের ক্লাস কিন্তু আমাদের নাম্বার কিভাবে চেঞ্জ হচ্ছে, লেটার কিভাবে চেঞ্জ হচ্ছে, কোনো ছবি কিভাবে চেঞ্জ হচ্ছে, তারপরে তোমাদের আয়নায় ওয়াটার ইমেজ,
ঠিক আছে, জলে প্রতিচ্ছবি কেমন আসে সেটা কিন্তু দেখানো হচ্ছে। বাম দিকে তোমাদের আয়না যদি থাকে তাহলে কেমন হবে, ডান দিকে আয়না থাকলে কেমন হবে, উপরে যদি আয়না থাকে তাহলে কেমন হবে, প্রত্যেকটা কিন্তু দেখানো হচ্ছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা যাদের এ আসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলা, সেটা হচ্ছে ক্লাস কেউ মিস করবে না। প্রত্যেক দিন রাত 9টার সময় তোমরা জয়েন্ট হয়ে নেবে, প্রত্যেক দিন তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে এবং পরবর্তীতেও তোমাদের ক্লাসগুলি দেওয়া হবে, প্রত্যেকে সেগুলোই করবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 5 হোল প্যাটার্নের কোশ্চেন। 5 হোল প্যাটার্নের কোশ্চেন কি কেমন হয়, 3টে ছবি থাকবে, যে এটা প্রথমে স্টেপ, তারপরে স্টেপ, তার পরবর্তীতে এটাকে খুললে কেমন দেখাবে। তাহলে ফার্স্ট স্টেপে দেখতে পাচ্ছি এই চৌকো বর্গাকৃতির কাগজ প্রথমে এই দিকে ভাঁজ করেছে, মানে এই অংশটা, তারপরে এই দিকেও ভাঁজ হয়েছে এই অংশটা। এবার ভাঁজ করার পরে আমরা কেমন পেয়েছি, এই যে এরকম পাবো, মানে এই অংশটা পাবো, পুরো এই যে অংশটা দেখাচ্ছি এই অংশটা। এবার এই অংশটার মধ্যে এই অংশটাকে আবার ভাঁজ করে এদিকে নিয়ে এসছে, আবার এই অংশটাকে এদিকে ভাঁজ করে নিয়ে এসছে। ঠিক আছে, ভাঁজ করার পর এখানে কাটিং করেছে, তাহলে এটাকে যদি আমরা সম্পূর্ণ এভাবে ভাঁজ করে ফেলি, তাহলে এই অংশটা ভাঁজ হয়ে এই জায়গাটা চলে এসছে, এই অংশটা ভাঁজ হয়ে এখানে, এই অংশটা ভাঁজ হয়ে এখানে, এই অংশটা ভাঁজ হয়ে এখানে। তারপরে দেখো এইভাবে চতুর্ভুজ আকৃতি কাটিং হয়েছে। তাহলে চতুর্ভুজ আকৃতি যখনই কাটিং হবে, তার মানে কোথায় কাটিং, কোথায় কোথায় কাটিং চলে যাবে, কর্নারে কর্নারে, প্রত্যেক কর্নারে কর্নারে, কোনায় কোনায় চলে যাবে কাটিং না, প্রত্যেক কোনায় কোনায় কাটিং চলে যাবে। দেখো এখানে কাটিং এসছে, এখানে কাটিং এসছে, এখানে কাটিং এসছে, কোনায় কোনায়, এবং মাঝে কাটিং চলে এসছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, দেখো এখানে তোমাদের একটু ডাউট হতে পারে, কারণ অপশন এই এখানে রাইট অ্যান্সার হবে, কারণ আমাদের কোনায় কোনায় দরকার, কোনায় কোনায়। এবার এটাকে দেখো এই মাঝে এই জায়গাটা একটা চতুর্ভুজের ছোট, এখানে একটা চতুর্ভুজ ছোট, এখানে চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজগুলোকে আবার জোড়াও। দেখো এটাকে সমান 4টে ভাগ করো, দেখো এর এইখানে, এর এইখানে, এর এইখানে, এর এইখানে আসবে। এটা আরো কোন, মানে এটাকে এই রকম অংশে থাকার কথা, এই রকম ভাবে, এই যে এই রকম অংশে, মানে আরো ছোট করে থাকার কথা ছিল। ওকে, আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এখানে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো, নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে। স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন, একদম গুড। স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন আমি বলেছিলাম, স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেনে নাম্বারিং করে নিতে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 করে নাও। এবার মেলাও, কোথায় কোথায় পাবে। 1 এর ফিগারটা কি এই অপশন এ তে পাবে কখনোর জন্য? না, পাবো না। অপশন বি তে যদি আসি, দেখো 1 এর ফিগারটা আমরা এখান থেকে পেয়ে যাবো, 2 এর ফিগারটা আমরা এখান থেকে পেয়ে যাবো, 3 এর ফিগারটা এখান থেকে পাবো, 4 এর ফিগারটা এখান থেকে পাবো। তাহলে বিটা হতে পারে, বাকিগুলোর সঙ্গে আমরা মেলানোর চেষ্টা করি। সি এর মধ্যে তো এরকম কোনো ফিগারই পাচ্ছি না, সি এর মধ্যে, তাহলে এটা হবে না, কারণ 1 আর 2, যদি 1 আর 2 পাচ্ছি, বাকিগুলো কিন্তু পাবো না। ঠিক আছে, অপশন ডি এর মধ্যে সেম ভাবে 1 আর 2 পাচ্ছি, 1 আর 2 পাবো, কিন্তু বাকিগুলো পাবো না, তাহলে এটা হবে না। তাহলে অপশন বি হয়ে যাবে স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেনের অ্যান্সার, এই কোশ্চেনটার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট এমবেডেড ফিগারের কোশ্চেন। এমবেডেড ফিগারের এই যে মানে তোমাদের প্রশ্নের ফিগারে যে অংশটা দিয়েছে, এটাকে জাস্ট খুঁজতে হবে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, সেটা জাস্ট খুঁজতে হবে। তাহলে কোথায় আমরা পাবো, প্রত্যেককে খুঁজতে হবে, কিন্তু প্রত্যেকে খুঁজে অ্যান্সারটা দাও, প্রত্যেকে খোঁজো, খুঁজে অ্যান্সারটা দাও। দেখো আমি যদি অ্যান্সারটা বলে দিই তাহলে তো হয়ে গেল, তোমরা খুঁজলে না, তোমরা প্রত্যেকে খুঁজবে, খুঁজে অ্যান্সারটা দাও। এই এমবেডেড ফিগারের অ্যান্সারটা কোথায় আসবে, প্রত্যেকে খোঁজো, খুঁজে প্রত্যেক অ্যান্সার দাও। ফার্স্টে তোমরা এই ভাঁজটাকে খোঁজো, এই অংশটার এই ভাঁজটাকে খোঁজো। তাহলে এই ভাঁজটা দেখো আমরা এইখানটায় পাচ্ছি না, এইখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি, একদম এই জায়গাটা, কিন্তু এত বড় তো নেই, তো সেক্ষেত্রে বিটা হচ্ছে না। আর অপশন সি থেকে পাবো এরকম কোনো অংশ পাচ্ছি না, তাহলে সি হবে না। ডিটাকে পাচ্ছি না, দেখো এটা কিন্তু অনেক সময় ঘুরিয়েও দিতে পারে, তো ঘুরিয়েও তোমরা দেখবে, আগে সহজভাবে দেখবে, না পেলে ঘুরিয়ে দেখবে, মানে এটাকে জাস্ট ঘুরিয়ে, কোনো অপশনের মধ্যে ঘুরিয়ে লুকানো আছে কিনা। ঠিক আছে, দেখো এই অংশটাকে, মানে এই অংশটা আমি যে অংশটার কথা বললাম, এটাকে যদি ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে এই জায়গা থেকে পাচ্ছি না, এই যে এই জায়গা থেকে পাচ্ছি না, এই যে এই অংশটা থেকে ঘুরিয়ে নাও, এইভাবে ঘুরিয়ে নাও, দেখো পেয়ে যাবো। তাহলে এই ঘুরিয়ে জিনিসটা দেখতে হবে, কিন্তু তারপরে দেখো এই সোজা অংশটা এইখানে আর পাচ্ছি না, এই সোজা অংশটা নেই, তাহলে এটা হবে না। তাহলে সোজা অংশটা কোথায় পাচ্ছি, এই জায়গা থেকে এই পর্যন্ত পাচ্ছি, তারপরে এটা এদিকে সরে গেছে, তারপরে এই যেভাবে এসছে, তাহলে আমরা অপশন এর মধ্যে পাচ্ছি। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। তাহলে এখানে অ্যান্সার আসছে কিন্তু এ, যাদের এ আসছে এমবেডেড ফিগারের এই কোশ্চেনটায় একদম রাইট অ্যান্সার করেছো। তাহলে এই ছিল আজকে ক্লাস, আশা করি ক্লাসটি প্রত্যেকে ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, এবং যখন অবদায় প্রস্তুতি 100% আমাদের ইউটিউব চ্যানেলে নিতে পারবে। যারা এবছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, প্লাস যারা পরবর্তীতে পরীক্ষা দেবে ভাবছো তাদেরও জন্য আমরা কিন্তু ক্লাসগুলিকে কন্টিনিউ করব। তোমাদের ক্লাসগুলি অবশ্যই দেখতে হবে, এবং প্রিপারেশনটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারবে। আর যারা আরও ক্লাসের প্রয়োজন, বা যারা আরও ক্লাসগুলি করতে চাইছো, অ্যাপের ক্লাসগুলি করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রল করা নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো।
তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসগুলি অবশ্যই প্রত্যেকে করো।